হে গাইস, গুড মর্নিং। তোমরা সব কী করছো? আশা করি সত্যি বলছো আমি অনেকই ভালো আছি। আর আজকে যেহেতু হচ্ছে বুধবার, আর আমি আজকে চলে যাব। আমি একা না, বৌদি চলে যাবে আজকে। আর অনেকদিন হয়ে গেলে মাঝে অনেক টাইম লং টাইম রয়ে গেলাম। আচ্ছা যাই হোক, এইদিকে তো সকাল সকাল থেকে ঘুম থেকে উঠি মাছ পেয়ে গেলাম। সেটা মা রেখেছেন আর কি মাছগুলো। তারপর দিকে মায়ের দিকে মাছ কাটছে না, বর্দির দিকে সবজিগুলো কাটছিল। সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট করার পর যখন ঘরে এসেছিলাম তখন দেখেছিলাম যে মাছ নিয়ে এসেছিল। তখন মা বলছিলেন যে মাছটা রাখার জন্য আর কি। তার জন্য পাবদা মাছ ছিল, ছোটো মাছ ছিল, বড় মাছ ছিল। আর এটার মধ্যে বর্দি চয়েস করেছে এই মাছটা। মা বলেছিলেন যে কি মাছ রাখা হবে আর কি। আর মা বলেছেন যে ছোটো ছোটো ফুটি, আর আমি বলেছিলাম যে এই রুই আর কি। বর্দি বলেছিল পাবদা, বাট পাবদা অনেক ভীষণ কীরকম নষ্ট নষ্ট হয়ে গেছিলো, তার জন্য নরম হয়ে গেছিলো, তার জন্য রাখা হয়নি। আর এইদিকে বর্দি সবজি কাটছে, আর মা এদিকে মাছগুলো আমাকে ধুয়ে দিচ্ছিলেন আর কি, কেটে ধুয়ে দিচ্ছিলেন। আমি ভাবলাম আমি বসে বসে কী করবো, সবাই যখন কাজ করছে আমি অল্পখানি কাজ করে নিই, আমি তো বসে আছি আর কি। আচ্ছা যাই হোক, এদিকে আমি কলেজে দেবো আর কি। স্কুল যাবে না, কারণ আমরা চলে যাবো দর্পণ, তার জন্য আজকে স্কুল যাবে না বলেছে। আমাদের যেতে তখন বিকেলবেলা যাব, খাওয়া দাওয়া করে সব কাজ কাম শেষ করে তারপরে যাবো আর কি। অনেক দিন হয়ে গেল সবাই একসাথে রয়েছিলাম, আমি, বৌদি, মা, ভাই সব একসাথেই দেবীও সব একসাথেই ছিলাম। অনেক এনজয় করেছি। আর চলে যাবো, তার জন্য মোডটা একটু অফ। যদি সামনে বিয়ে হোক না কেন, বর্দি আমি এরকম যখন বলেছিলাম, বর্দি বলছিল তো সামনে বিয়ে হয়েছে তো এত টেনশন কী, টেনশন তো আমার। আমি বলেছিলাম যে ওকে যে যতই সামনে থাকে না কেন, আমি তো প্রত্যেক দিন আসছি না যাচ্ছি না, যেরকম আমি আসছি নাই হচ্ছে, যেরকম আসছি সেম আমিও আসছি। ঝগড়া লাগে গিয়েছিলো আমার আর বর্দির মধ্যে এই জিনিসটা নিয়ে আর কি। কে সামনে কে দূরে আর কি, সেটা কথা নিয়ে আর কি। সবসময় আসবে যাবে। আর এখন তো আসার উদ্দেশ্য হচ্ছে যে খুঁজবো, তার জন্য লাইভে এসেছি। সবসময় আসা যায় না। আগে তো প্রত্যেক দিন স্কুলে যেতাম, স্কুলে যাওয়ার সময় একবার মাকে দেখে যেতাম, বাট এখন তো এরকম হয় না আর কি। আচ্ছা যাই হোক, এদিকে আমি মা নিচে রান্না করতেন, আমি নিচে রান্না করতাম বলতে, এদিকে মা মুখিগুলো শিখতে বসেছিলেন গ্যাসের উপরে, যারা আমি নিজে নিজে বসে এখানে কাজ করছি। এই যে কিন্তু খিচুড়ি রান্না হয়েছিল, পূজার দিন মনসা পুজোর দিন খিচুড়ি রান্না হয়েছিল। এখন সিলিন্ডারটা খোলা হয়নি, রয়ে গেছে, গ্যাসের চুলাটা আমরা নিজেরই। আচ্ছা যাই হোক, এদিকে তো আমাদের আমার কাজ করা শেষ। মা বলছেন যে ও স্নান করে নি, যে তুইও স্নানটা করে নে। ওটি স্নান করে এখন ঠাকুর দিচ্ছে, আর আমি এসেছিলাম স্নান করার জন্য। আর স্নান করবো কী করে, জল এত কম কী যে বলবো। তার জন্য মাকে বলছেন জল একদম কম। মা বলছেন জল আজকে দেবো না, কালকে দেবে, একটু লিমিটে ভালো। আমি বলছি ঠিক আছে, যেহেতু আমার মাদের ওখানে সাপ্লাই জল দিয়ে সব কিছু কাজ টাজ করতে হয় আর কি। পুকুর তো নেই, তার জন্য আমার বড় বাজার পুকুর আছে, তার জন্য জলের আমি রান্না করেছি 2-3 বেলায় রান্না করেছিলাম। এরপরে বর্দি শিখেছিল, বর্দি রান্না করেছিল, দেবী রান্না করেছিল। দেবী যেহেতু একদম টাইমে নেই, তার জন্য দেবী অনেক বিজি থাকে, কারণ টিউশন আছে, স্কুল আছে, কলেজ আছে, সব দিকে একটু কাজটা মেনটেন করতে হয় আর কি। ওকে একটু বেশি মেনটেন করতে হয়। যাই হোক, এদিকে মাত্র মুখে শুদ্ধ দিয়ে দিয়েছিলেন, অলরেডি হয়ে গেছে মুখে সিদ্ধটা। এখন আমি স্নান করতে যাচ্ছি, স্নান করার আসার পরে খাওয়া দাওয়া করে নেবো। সকাল থেকে যা যা করেছি সেই ব্লগটাকে আর কি শেয়ার করেছি। ঘুম থেকে উঠেছিলাম, ঘুম থেকে ওঠার পরে ব্রেকফাস্ট করেছিলাম। আর ব্রেকফাস্টের মধ্যে খেয়েছিলাম একটি রুটি আর চা খেয়েছিলাম। যেহেতু আমি চা অল্প কম করে লাল চা খেয়েছিলাম, অলরেডি খেয়েছি, আমার এটাই খেতে ভালো লাগে। আচ্ছা যাই হোক, এদিকে তো আমার স্নান টান কমপ্লিট। এবার চুলের মধ্যে ভীষণ অনেকদিন থেকে চুলগুলো কীরকম হয়ে গেছে। আজকে যেহেতু অনেক পুজো টুজো শেষ, তার জন্য একটু শ্যাম্পু ট্যাম্পু দিয়েছি আর কি। আর বাট চুলগুলো এবং পুরো ভিজে ছিল। এরপর দিকে আমি ভাত ভাজছি আমাদের 3 জনের জন্য, আমার জন্য, মার জন্য, বর্দির জন্য। যেহেতু বাড়ি দোকানে আছে, আর দেবী কলেজ থেকে আসার পরেই খাবে, বাড়ি দোকানে আছে, তার জন্য। এদিকে আমার 3 জন বসে গিয়েছিলাম ভাত খাওয়ার জন্য। আর ভাত খেতে খেতে সেম গল্পটা স্টার্ট হয়ে গিয়েছিলো, এতদিন এসেছি গেছেছি আর কি, সেই কথাই আর কি। কেন এতদিন পর একসাথে মিলে ভাত খাচ্ছিলাম, তো তার জন্য অনেক ভীষণ গল্প করার জন্য আর কি। সবাই একটু মজা করছিলাম, মজা করে করে খাচ্ছিলাম। খাওয়া দাওয়ার পর অল্প সময় ঘুমিয়েছিলাম, আর ঘুমের পরই আমি আমার বাসাতে যাবো। যারা ভিডিওটা করতে পারবো না, কেন বর আসবে না আমাকে নেওয়ার জন্য, আর আমি এত ব্লগটা করতে পারবো না, অনেক কাজে থাকবে, তার জন্য আর কি। আর এদিকে বর্দি কাজ ছিল, ওকে বলছিলাম তুই একটা শর্ট ভিডিও করে নে, আর তার জন্য এদিকে বলে শর্ট ভিডিওটাই। আর খাওয়া দাওয়া করে অল্প সময় ঘুমিয়ে যাব। আর ঘুমার পরই ঘুম থেকে ওঠার পরই জিনিসপত্র সব কিছু গুছিয়ে নেবো। জিনিসপত্র প্রায় গুছানো হয়েই গিয়েছে। আর এটা দেখাচ্ছে বর্দি কি
এই যে মাছ দিয়ে মাছের মুখি দিয়ে আর কি, যেটা আমার খেতে জাস্ট অসাধারণ লাগে আর কি। আর বর্দিকে বলছিলাম যে তুই রান্না করছিস নাকি, তুই মানে বর্দি বলছে স্বাদ হয়েছে, নিয়ে বলছে হ্যাঁ অনেক বেশি স্বাদ হয়েছে, বাট তুই রান্না করেছিস নাকি, এটাই বলেছিলাম। আচ্ছা যাই হোক, ও রান্না খুব স্বাদ আর কি। যাই হোক, এদিকে আমি আমার জিনিসপত্র সব কিছু গুছিয়ে নিই, মানে খাবার টাবার সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। আর আমি আমার ইম্পর্টেন্ট জিনিসটা ভুলে গেছিলাম, এই যে আমার মালাটা। আর আচ্ছা যাই হোক, এবার আমি চললাম বাড়িতে। আর বাড়িতে গিয়ে যদি পারি তাহলে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো। এটা না, আর এইদিকে দেবী এসে গিয়েছিল, দেবীর সাথে একটা সেলফি উঠে নিয়েছিলাম। টাটা গাইস, আজকের ভিডিওটি মোটরকু শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। আর যে ফেসবুকে দেখেছ তারা কমেন্ট করবে, যে ইউটিউব দেখেছো সেও মানে কমেন্ট করবে, ঠিক আছে? আজকের জন্য অত টাটা গাইস, লাভ ইউ অল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।